আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ মাস সম্পর্কে আলোচনা করব। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে চেষ্টা করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, অল নোটিফিকেশন চালু করে দেবেন, যেন আমি ইসলামিক ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মাঝে পৌঁছায়। হিজরি মাসগুলোর মধ্যে একটি বিশেষ সম্মানিত মাসের নাম রজব মাস। এই মাস এসেছে রমজানের আগামী বার্তা নিয়ে। রজব মাস শব্দের অর্থ সম্মানিত, সুতরাং রজব মাস অত্যন্ত সম্মানিত, ফজিলতপূর্ণ। জাহিলিয়াত যুগে আরবরা এই মাসকে অন্যান্য মাসের তুলনায় অধিক সম্মান করতেন। এর জন্য তারা এই মাসে নাম রেখেছিল রজব। ইসলাম আগমনের পর 12 মাসের মধ্যে থেকে রজব মাস সমূহ 4 মাসকে আশহুরে হুরুম ও সম্মানিত মাস ঘোষণা করা হয়। আল কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয় আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন থেকে আল্লাহর কাছে গণনা মাস 12টি, তার মধ্যে 4টি সম্মানিত হওয়ার কারণে নিষিদ্ধ মাস এটাই। সূরা তওবা আয়াত নম্বর 36। পবিত্র কোরআনে বলা হয়েছে, আসমান সমূহ জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহ বিধান গণনা মাস নিশ্চয় 12টি, সুতরাং তোমরা এই মাসগুলোতে নিজেদের অত্যাচার করো না। সূরা তওবা আয়াত নম্বর 36। যেহেতু এই মাস রমজানের আগমনী বার্তা নিয়ে আসে, তাই এই রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতে হবে। এই মাসে বড় বৈশিষ্ট্য হলো, এই মাস আল্লাহর প্রদত্ত 4টি সম্মানিত মাসের আশহুরে হুরুমে একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাস সম্পর্কে খুবই গুরুত্ব দিতেন। ফলে রজবের চাঁদ দেখা গেলে তিনি কিছু বিশেষ আমল শুরু করতেন। হাদিস শরীফে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, যখন রজব মাস শুরু হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন, আমাদের রমজান মাস পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিন। সুবহানাল্লাহ। আল মুজাম্মুল আওসাত হাদিস নম্বর 3939। রজবের প্রথম রাতে দোয়া কবুল। পবিত্র হাদিস শরীফে রজবের প্রথম রাতে দোয়া কবুল হওয়ার সুসংবাদ এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, 5টি রাত এমন আছে যেগুলোতে বান্দার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, অর্থাৎ অবশ্যই কবুল করেন। রাতগুলো হলো জুমার রাত, রজবের প্রথম রাত, শাবানের 15 তারিখের রাত, ঈদুল ফিতর, ঈদুল আজহার রাত। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নম্বর 7927। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রজব ও শাবান মাসে এত বেশি রোজা রাখতে দেখেছি, রমজান ছাড়া অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখিনি। স্রষ্টার পর মাখলুকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্থান হওয়ার পরও তিনি রমজানের প্রস্তুতি হিসেবে রজব মাস থেকে রোজা রাখা শুরু করতেন। সুবহানাল্লাহ। তাই আমরাও যদি এই রজব মাস থেকে পবিত্র মাহে রমজানের প্রস্তুতি নিতে থাকি, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে শুরু করি যে, হে আল্লাহ, তুমি আমাকে সুস্থ রাখো, আমি যেন আগত রমজানের পূর্বের তুলনায় অনেক বেশি ইবাদত বন্দেগী, দান খয়রাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল পূর্ণ কর্ম বেশি বেশি করতে পারি। এছাড়া হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসও অনেক বেশি ইবাদত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস ছাড়াও প্রতি মাসে নফল রোজা রাখতেন, বিশেষ করে রজব মাসে। আমরাও যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী প্রতি মাসে কয়েকটি করে নফল রোজা রাখি, তাহলে রমজানের রোজা আমাদের জন্য আরো সহজ হবে। এছাড়া সব মনের দুর্বলতা ছেড়ে দি রজব মাস থেকে রমজানের জন্য পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করি, তাহলে আমাদের সব ইবাদত বন্দেগী হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত বন্দেগী করার সেই তৌফিক দান করুক। আমিন।